اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقتلوا أولادكم من خشية إملاق وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের লাখো কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করে পাঠাইছেন। সেই আল্লাহ তাআলা আপনার আমার রিজিকের ব্যবস্থা করে রেখেছে। হাদিস শরীফের ভিতরে আছে যে একটা মানুষ দুনিয়ার বুকে জন্মগ্রহণ করার ৭০,০০০ বছর আগে, একটা মানুষ দুনিয়ার বুকে জন্মগ্রহণ করার ৭০,০০০ বছর আগে আল্লাহ তাআলা তার বান্দাকে যিনি দুনিয়ার বুকে দেবেন, সে কি খাবে, কি পড়বে, কোথায় থাকবে, কোন হালাতে থাকবে, সব কিছুর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ বছর আগে করে রেখেছে। আমরা এখন দুনিয়াবি যারা আছি, আমাদের শুধু মনের টানাটানি, মনের হানাহানি, এই ছাড়া আর কিছু না। আল্লাহ যেটা করবে তো সেটা আমার জন্য, আপনার জন্য ৭০,০০০ বছর আগেই বাজেট করছে যে আমার বান্দা কী খাবে, আমার বান্দা কী পড়বে, আমার বান্দা কোন হালাতে থাকবে, রাজার হালাতে থাকবে না ফকিরের হালাতে থাকবে, না হত দরিদ্র থাকবে না ধনী থাকবে, সব ব্যবস্থা আল্লাহর হাতে। দুনিয়ার কোনো মানুষ যদি বলে যে আমার প্রচেষ্টায়, আমার কৌশলে, আমার বুদ্ধিতেই হয়েছে, তাহলে সে হয়ে যাবে কি মুশরিক, তার ভিতরে শিরক ঢুকে যাবে। যেহেতু আল্লাহ যেটা করে রাখছে আগের থেকেই আপনার আমার জন্য বাজেট করে রাখছে। তবে পাত্র হচ্ছে দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমারে যেই টাকা পয়সা, যেই সম্মান, ধন দৌলতের মালিক বানাবেন, এর কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে আপনার আমার হালালি অবস্থায় চলে আসবে। আল্লাহ বলে যে এইটা তোমার জন্য জায়েজ, আল ফাহাল্লা হালালাহু ইয়াদখুলুনাহুল জান্নাহ। যে ব্যক্তি হালালকে চিনলো, হালাল অবস্থায় থাকলো, আমার সেই বান্দা জান্নাতে প্রবেশ করবেন। আবার এই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আর একটা হচ্ছে আমাদের ভিতরে ইনকাম হচ্ছে শয়তানি মতবাদ। আমরা শয়তানি মতবাদের ভিতর দিয়ে আমরা অর্থ উপার্জন করতেছি। এই অর্থ যদি আপনি আমি হালালের ভিতরেও থাকি, আল্লাহ যে কোনো অবস্থার ভিতর দিয়ে আপনার আমার এই অর্থের ব্যবস্থা করে দেবেন। আর যারা হারামের ভিতরে থেকে অর্থের ব্যবস্থা করতেছেন, লা ইয়াদখুলুনাল জান্নাহ মান করাল কোরআনা ফাস্তাযহারাহু ফাআল্লাহ হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ। যে হারামকে হারাম মনে করলো না, সে জান্নাতে যাইতে পারবে না। আর যে হালালকে হালাল মনে করলো, সে রসুলের সঙ্গে পাশাপাশি একই সাথে বেহেশতে প্রবেশ করবে। এখন এই যে আমাদের ভিতরে যে আমরা ইনকাম করতেছি, দুই প্রকার কি করে হলো। একটা হচ্ছে মিথ্যা ব্যবসা, আর একটা হচ্ছে সুদ, আর একটা হচ্ছে ঘুষ, আর একটা হচ্ছে জুলুমিয়াত করা। নিয়ে কিন্তু বড় বড় মানুষ, অনেক মানুষ কিন্তু অর্থ সম্পত্তির মালিক হয়ে যাচ্ছে। আবার কত মানুষ কোনো কাজও করে না, কামও করে না, কিচ্ছু করে না, শুধু নামাজ পড়ে, আল্লাহর ধ্যানে পড়ে থাকে। আল্লাহ তাআলা তাকেও খুবভাবে ধনী করে নিয়ে যাচ্ছে। ওটা হলো হালাল আর এইটা হলো হারাম। আমরা যদি হালালিভাবে যদি ইনকাম করতে পারি, ইনকাম করার ভিতরে থাকতে পারি, সেইটা যদি আপনার আমার সম্পদের ভিতরে আসে, তাহলে এইটা হবে আমার হালাল। আর এই হালাল খানা খাওয়ার পরে যদি আমরা কোনো এক রিকাত নামাজও পড়তে পারি, একবার সুবহানাল্লাহ যদি বলতে পারি, একবার আলহামদুলিল্লাহ যদি বলতে পারি, আর আল্লাহ যদি কবুল করে নেয়, এর ওসিলা আল্লাহ আপনার আমার মাফ করে দেবেন। আর যতদিন পর্যন্ত হারাম খানা আপনার আমার ভিতরে থাকবে, আমরা হারামের ভিতরে লিপ্ত থাকব, যতই আমরা নামাজ কালাম করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ কালামকে কোনো দিন কবুল করবেন না। কবুল করবেন, ওই নামাজগুলোকে আলাদা রেখে দেওয়া হবে। এই নামাজে কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মামলা দায়ের করবে। আর এই নামাজ, এই আমল, এই নেক আমলগুলো সব আকাশের নিচে দিয়ে উঠতে থাকে।
একটা নেক আমলও আল্লাহর আরশে পৌঁছয় না, সিদরাতুল মুনতাহাতেও যায় না, নিচে দিয়ে উঠতে থাকে। ফেরেশতারা বলে যে নিচে দিয়ে উড়ুক, এটার উপরে আসতে পারবে না। এই জন্য কালামে পাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক। আল্লাহ বলতেছেন, হে আমার বান্দা সম্প্রদায়, তোমরা দুনিয়ার বুকে আমার পরে যারা ঈমান এনেছো, আমার দিকে তোমরা যারা রুজু হয়েছো, তোমরা তোমাদের সন্তানদেরকে রেজেকের ভয়তে কতল করিও না। যদি তোমরা তোমাদের সন্তানদেরকে রেজেকের ভয়তে কতল করো, তাহলে দাহিয়াতুল কালফ যেরকমভাবে পাপের কাজ করেছিল আবু, তারপরে ফিরাউন যেরকমভাবে পাপের কাজ করেছিল, এই পাপের কাজের ভিতরে তোমরা কিন্তু লিপ্ত হয়ে যাবা। তোমরা খুবই সাবধান থাকো যে তোমরা ওই সমস্ত রেজেকের ভয়তে তোমাদের সন্তানদেরকে তোমরা কতল করিও না। আর আজকাল আমরা কি করতেছি, আমাদের সন্তানদেরকে আমরা কতল করতেছি। মান কাতালা নাফসাহু ফাকাদ কাফার। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, মান কাতালা নাফসাহু, যখন কেউ কারোর নিজের নফসকে নিজে কতল করলো বা কারোর কোনো নফসকে নিজে কতল করে দিল, ফাকাদ কাফার, সাথে সাথে কাফের হয়ে গেল। কাফের শব্দের অর্থ কি? অস্বীকারী। আল্লাহও মানে না, রসুলও মানে না, কোনো ধর্মও মানে না, কোনো কিছু মানে না, তারা কাফের হয়ে যায়। এই কাফেরই অবস্থার ভিতর দিয়া বাংলাদেশের ভিতরে বর্তমানে 99% লোক নামাজ পড়তেছে। বলে সেটা কী রকমের? বলে আমাদের বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছে যে 2টি ছেলে মেয়ে যথেষ্ট, একটা হলে আরও ভালো। এই সরকারের তালে তাল দিয়ে যারা আমরা আজকে এই সমস্ত সন্তানদেরকে আমরা বুনিয়াদ থেকে আমাদেরকে নষ্ট করে দিচ্ছি, এর হিসাব আল্লাহর কাছে আমাদের দেওয়া লাগবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন যেই বাচ্চাটাকে দুনিয়ার বুকে দেবেন, যেই মানুষটা দুনিয়ার বুকে আছে, তার রেজেকের ব্যবস্থা আল্লাহ 70,000 বছর আগে করে রেখেছে। আমরা নিজেরা কেন আমাদের নিজে হাতে কতল করি, নিজেরা কেন আমরা মারি? 2টে ছেলে মেয়েই আমাদের জন্য যথেষ্ট, এটা খুবই ভালো কথা বলতেছে। এরপরে যদি আল্লাহ আরও দেয়, এর ভিতরে আল্লাহর রহমত থাকতে পারে। কোনো আমার একটা ছেলে মেয়ে যদি বেশি হয়ে থাকে, এরা কোনো দিন রাজা বাচ্চা হতে পারে, এরা বিরাট বড় আলেম হতে পারে, এরা বিরাট বড় চাকরিজীবী হইয়া দুনিয়া থেকে সুদ ঘুষকে উৎখাত করার জন্য তারা প্রচেষ্টা করতে পারে। আমরা তার আগেই তাদেরকে হত্যা করে দিতেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কাছে আমাদের এর প্রত্যেকের হিসাব দেওয়া লাগবে। আর প্রত্যেকটা সন্তান আপনার আমার ভিতর থেকে যেই সমস্ত একটা পানি, তার নাম হচ্ছে সাইলাব, একটা পাতলা পানি, যেই পানির থেকে আমরা জন্মগ্রহণ করেছি, যেই পানির থেকে আমাদের সন্তানগুলো জন্মগ্রহণ করতেছে, আমরা এই পানিগুলোকে নষ্ট করে দিতেছি, এর জবাব আল্লাহর কাছে দিতে হবে। আর এই পানিতে আল্লাহর কাছে যাইয়ে কাল কিয়ামতের ময়দানে মামলা দায়ের করে বলবেন যে আল্লাহ, তুমি তো দুনিয়ার বুকে আমাকে দিতে গেছিলা, আজকে আমার মা বাপ আমাকে নষ্ট করে ফেলাইছিল মানুষের চক্রান্ততে, এদের ব্যবস্থা তুমি করো, নচেত আমরা ধ্বংস হব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজে কাজী হইয়া আপনার আমার বিচার শুরু করে দেবে। যারা আজকে আমরা পরিবার পরিকল্পনার ভিতরে আমরা লিপ্ত রয়েছি, যেহেতু রেজেকের ব্যবস্থা তো আল্লাহই করে, রেজেকের মালিক হচ্ছে আল্লাহ, টাকা পয়সা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আজ আমরা সেই জিনিসটাকে মাহরুম করে আমাদের সন্তানদেরকে আমরা আজ কতল করে দিতেছি, এইটা কিন্তু আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। আমরা কি হচ্ছি? ফিরাউনের দলভুক্ত হয়ে যাচ্ছি। ফিরাউন যাবে জাহান্নামে, আসিয়া যাবে জান্নাতে, আমরা আগের থেকে জানি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফিরাউন কতগুলো মানুষকে খামাকা কতল করে ফেলালো, খামাকা কত মানুষদেরকে মেরে ফেলালো। আজকে এই মারার হিসাব কিন্তু ফিরাউনের দিতে হবে। তাহলে আজ আমরা দুনিয়ার বুকে যারা আছি, আমরা সর্বক্ষণ সর্বসময় আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমাদের রুজু থাকতে হবে। সর্বক্ষণ সর্বসময় আল্লাহ নবীর দিকে আমাদের রুজু থাকতে হবে। সর্বক্ষণ সর্বসময় আমাদের তওবা করতে হবে। সর্বক্ষণ সর্বসময় আমাদের দেশের পরিচালনার করার জন্য ভালো দিকে আমাদের নজর রাখতে হবে, খারাপের দিকে কখনো যাওয়া যাবে না। এবং খারাপের দিকে আমরা যদি যাই, তাহলে আমাদের ভিতরে শয়তানের ওয়াসওয়াসা এসে যাবে। এই জন্য মানুষদেরকে কষ্ট দেওয়া, মানুষদেরকে খামাখা খুন করা, আগুন জ্বালায় মানুষদেরকে পোড়া, গাড়ি কুচল ভাঙচুর করা, এই সমস্ত কিন্তু কিতাবের ভিতরে নিষিদ্ধ আছে। এর কোনো কিছুই করা যাবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যেটা করেছে সব শান্তির জন্য করেছে। বান্দার জন্য একটা জিনিসকে অশান্তির জন্য করা হয়নি। গতকাল দেখা গেল আমাদের বাজার দিয়া, শৃঙ্খলার বাজার দিয়া কিছুগুলো শুকর যাচ্ছে রাস্তা দিয়া, যাওয়ার পরে কিছু হিন্দু লোকে বলতেছে এই শুকর দেখলে আমার ঘৃণা করে, তারা থুক ফেলাচ্ছে। পরবর্তীতে আমি তাদেরকে ডাকলাম, তোমরা আমার কাছে আসো। কাছে গেছে 3 জন লোক। আমি বললাম যে তোমরা থুক ফেলালে কি খাওয়ার জন্য
না খাওয়ার জন্য? মানে একজন কাছে কাকা ওই শুকর দেখলেই আমার ঘৃণার, এটা খাবোটা কি? আমি তো শোনো, আমাদের ধর্মে কি বলে? আমাদের ধর্মে বলতেছে যে একটা শুকর নিকৃষ্ট, এই নিকৃষ্ট শুকর কিন্তু আল্লাহ বানাইছে, আমি তুমি বানাইতে পারি নাই। এই শুকরটা দেখে কিন্তু আমাদেরকে পরীক্ষা করার জন্য, এই শুকরটা দেখে আমাদের গালে থুক ফেলানি নিষিদ্ধ। এই শুকরটা দেখে আমাদের শুকর আদায় করতে হবে যে আল্লাহ তুমি আমার তো শুকর বানাও নেই, তুমি আমার একজন মানুষ বানাইছো, যেই মানুষ আছে মহামানব। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি সবচেয়ে সম্মানিত করে উৎকৃষ্ট করে সৃষ্টি করে পাঠাইছি, এরা হচ্ছে বনি আদম। 3 জন মানুষে দেখো শত শত শুকরগুলোকে আজকে এক সিরেনে লাইন দিয়ে নিয়ে যাইতেছে। তাহলে আল্লাহ যদি এদেরকে সম্মানী করে না বানাতো, তাহলে শুকর ওদের কথা শুনতো না, এলোমেলোভাবে দোষ শুরু করতো। তা শুকর দেখে কোনো দিন থুক ফেলানি যাবে না। একজন একটু ভালো শিক্ষিত হচ্ছে, কাছে তাহলে এটি কি আপনাদের ধর্মে আছে? বলে হ্যাঁ, আমাদের ধর্মের ভিতরে আছে যে শুকর দেখে আমাদের থুক ফেলানি যাবে না। তবে শুকরের গোশত, শুকরের রক্ত, শুকর যেখানটা হাঁটে যাবে তার কেদামাদি মাখানি যা থাকবে, এগুলো আমাদের জন্য নিষিদ্ধ, আমাদের হারাম। এটি আমাদের কালামে পাকের ভিতরে দিয়েছে আল্লাহ যে তোমরা কখনও কী করবা না, শুকরের কাছে যাবা না, কখনও তোমরা কী খাবা না, রক্ত খাবা না। তারপরে লাহামুল খিনজিরের গোশ তোমরা খাবা না, খিনজিরের গোশের ধারে তোমরা যাবা না। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছে, আমরা সেই পরীক্ষার জন্য আমরা সরে আসি। নচেত আমাদের আল্লাহ যদি হুকুম দিত যে আমাদের গরু, ছাগল, দুম্বা, মোষ, তারপরে এই যেগুলো জিনিস আমরা উট আমরা যারা জবাই করে করে খাচ্ছি, এরকমভাবে যদি আমাদের পারমিশন থাকতো, তাহলে আমরা ওই জিনিসটা কিন্তু ভক্ষণ করতাম। কিন্তু না, আমাদের আল্লাহ নিষেধ করেছে, ওটা খাওয়া যাবে না, ওদের কাছে যাওয়া যাবে না, খবরদার, ওটা তোমরা ছুবা না, ওটা তোমরা ধরবা না। এটা তোমাদের ইমান পরীক্ষা করার জন্য দিছি। এই জন্য শুকর দেখে কিন্তু কারোর কোনো থুক ফেলানোর কোনো প্রয়োজন নেই। একজন মানুষ আর একজন মানুষটা দেখিয়া তিরস্কার এবং হিংসা করা যাবে না। যখন আমি আপনি হিংসা করব, কালকে হতে পারে আপনার আমার ভিতরে এরকমই মানুষ জন্মগ্রহণ করে বসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, আমি আমার সুরতে আমি মানুষদেরকে তৈরি করেছি। কেউ আছে কানা, কেউ আছে লোংরা, কেউ আছে খোড়া। এদেরকে দেখে যেন আমরা কেউ হিংসা না করি। যদি আমরা হিংসা করি তাহলে আমরা মহা বড় বিপদের ভিতরে পড়ে যাব। কত বড় বিপদে পড়ে যাব? বনি ইসরায়েলদের ভিতর থেকে 3 জন মানুষ জন্মগ্রহণ করেছিল বনি ইসরায়েলের ভিতরে। তা বনি ইসরায়েলরা হচ্ছে সারা পৃথিবীকে সবচাইতে প্রশ্নকারী এবং সবচাইতে খারাপ ফেতনা ফেসাদকারী হচ্ছে বনি ইসরায়েলিরা। বনি ইসরায়েলদের কারণে যেই জিনিসটা সালাম অনোয়া আমাদের জন্য আসতো আকাশের থেকে, বিরাট বড় বড় এক মাঠে এসে পড়তো, ওই এলাকার ভিতরে যত মানুষ আছে তারা নিয়ে নিয়ে ওইটা খাতো। খাওয়ার পরে ওইটা আবার আকাশে চলে যেত। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, মুসা খাবা খাও, কিন্তু কেউ যেন দুনিয়ার বুকে রাখে না। ওই জামানে একটা মহিলা ছিল, সে বড় বেশি রকমের খাবারের জন্য খাওয়ারে বেড়াতো। ওই মহিলাটা কি করলো, ওইখান থেকে কিছু খাবার রেখে দিল। আল্লাহ তাআলা কুদরতি খাবার রেখে দেখে এত সোজা, ওই খাবার থাকতে থাকতে দ্বিতীয় আবার খাবার এসে গেল, আর ওই খাবারটা পয়সা যখন গন্ধ হয়ে গেল আর খাবার আসা বন্ধ হয়ে গেল। এটা হলো বনি ইসরায়েলদের আকলাক এবং বনি ইসরায়েলদের সিদ্ধান্ত। তা বনি ইসরায়েলের ভিতরে 3 জন লোক ছিল। একজন ছিল টাক পরা, আর একজনের ছিল কুষ্ঠে রোগ, আর একজন ছিল কানা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পরীক্ষা করলেন, জিবরাইল তুমি একটু দুনিয়ার বুকে যাও। কাজে আল্লাহ কেন? বলে আমার এই 3টে বান্দাকে একটু পরীক্ষা করে আসো, তোমার সাথে আরও শত শত ফেরেশতা নিয়ে যাও জান্নাত থেকে, এদেরকে একটু পরীক্ষা করে আসো। প্রথম তুমি টাক পরার কাছে যাও। এবার টাক পরার কাছে ওই ব্যক্তি আইছে, জিবরাইল আলাইহিস সালাতু আইছে, সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম এ আবদুল্লাহ। উনি সালামের উত্তর দিয়ে বলতেছে, ওয়ালাইকুম আসসালাম এ আখি, তুমি আমার ভাই, কী ব্যাপার তুমি আমার সালাম দিলা? এই দুনিয়ার মানুষ আমার সকলে ঘৃণা করে। আমার মাথায় কত চুল ছিল, আমার মাথায় কত কুকরা কুকরা চুল ছিল, মানুষের দেখতো। আস্তে আস্তে আমার চুলগুলো সব উঠে চলে গেছে, তুমি আমার কাছে সালাম দিলে আমার সবাই ঘৃণা করে সরে যায়, তুমি কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি যেই হোক না কেন আমার কোনো দরকার নেই, আপনি দুনিয়ার বুকে কী চান? তখন বলছে, আপনি আমার কী দিতে পারবেন? বলে আপনি যা চাবেন আপনার আমি সেইটা দেওয়ার জন্য আল্লাহর রহমতে আমি প্রস্তুতি আছি। তখন কাছে তুমি আল্লাহর রহমত নিয়ে আসছো? তো বনি ইসরায়েলের লোক কাজে হ্যাঁ আল্লাহর রহমত নিয়েছি। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমার মাথার চুলগুলো সেরকম একটু গজাই দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমার মাথাটা আঁকয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহ বলে মাথায় হাত দিতে দেরি আছে, চুল গজাইতে দেরি নাই, চুল সঙ্গে সঙ্গে চুল উঠে গেছে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করতেছে, ভাই
তুমি তো হয়তো দরিদ্র না? বলে হ্যাঁ। তা তুমি দুনিয়ার বুকে কী চাও? বলে ভাই দুনিয়ার বুকে আমি উট চাই, উট, আমি উটের মালিক হতে চাই। তখন জিবরাইল আলাইহিস সালাম ওই যে ওনার সহকর্মী যে ফেরেশতারা আছে ওদেরকে বললে একটা উট এনে দাও। তখন একটা উট নিয়ে ওনার একটা লাল উট দিয়ে দিল। দেওয়ার পরে এই উটের থেকে হাজার হাজার কোটি কোটি উট হয়ে গেছে। আর উনি ওখানে বসে বসে খাওয়া দাওয়া করতেছে, এখন বিরাট বড় ধনী হয়ে গেছে। ধনী হয়ে যাওয়ার পরে এবার জিবরাইল আলাইহিস সালাম গেছে কোথায়? দ্বিতীয় ব্যক্তির কাছে, যে হলো গেন তার গায়ে কুষ্ঠের রোগ ছালটাল উঠে যাচ্ছে গত দিয়া, কেউ তাকে ভালোবাসে না, কেউ তার কাছে যায় না। জিবরাইল আলাইহিস সালাম যে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আখি, হে আমার ভাই তোমার কি অবস্থা? কাছে ভাই তুমি কে? আমার তো এরকম কেউ সালাম দেয় না, আমার কাছে কেউ আসে না, আমার গায়ে কুষ্ঠের রোগ, আমার গায়ে দুর্গন্ধ কয়, আমার কাছে কেউ আসে না। বলো যে কেউ আসুক আর না আসুক, আমি তো আসলাম, তুমি কী চাও? বলে আমি দুনিয়ার বুকে আর কিচ্ছু চাই না, আমি দুনিয়ার বুকে একটা জিনিস চাই, যে আমার এই কুষ্ঠের রোগটা আমার ছেড়ে যাক, আর আমার যেন কেউ ঘৃণা না করে, আমি এটা চাই। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আমার দিকে আগে আসো। উনি আগে আসলো, জিবরাইল আলাইহিস সালাম সামনে দিয়ে আর পিছন দিয়ে একটা হাত টান দিলেন, ওনার গত থেকে যত কুষ্ঠের রোগ ছিল সাথে সাথে কুষ্ঠের রোগগুলো দূরীভূত হয়ে গেল। যার পরে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে ভাই তুমি এখন কী চাও? তুমি সবচাইতে কিসের প্রিয়? বলে আমার আপনি কি দিতে পারবেন? বলে তুমি যেটা চাও আমি তোমার সেইটা দিতে পারবো। বলে তাই আমার একটা দেন, গাভী দেন। তখন জিবরাইল আলাইহিস সালাম তার সৈন্যদেরকে বললো, এই জিবরাইল, এই ফেরেশতারা, তোমরা এই ব্যক্তি একটা গাভী দিয়ে দাও। একটা লাল গাভী এনে তাকে দিয়ে দেওয়া হয়েছে, গাভী না একটা লাল গাভী দেওয়া হয়েছে। এই গাভী নিয়েছে, লালন পালন করতেছে, অনেকগুলো গাভী হয়ে গেছে, মাঠকে মাঠ। এই গাভী হয়ে যাওয়ার পরে সেই মাঠ দুধ বিক্রি করে, গাভী বিক্রি করে নিজে খায়, বিরাট বড় ধনী হয়ে গেছে। তৃতীয় ব্যক্তির কাছে গেছে, অন্ধ ব্যক্তি কি যে জিবরাইল আলাইহিস সালাম দেশে, আসসালামু আলাইকুম ইয়া আখি। যখন সালাম দেশে তখন উনি ওয়ালাইকুম আসসালাম, হে আমার আখি, হে আমার ভাই, কী ব্যাপার তুমি আমার কাছে আসছো কেন? আমার তো সারা পৃথিবীর মানুষ আমার কানা বলে, আমার দেখে ঘৃণা করে, আমার কাছে কেউ আসে না, আপনি আসলেন। বলে আমি আসলাম আপনার হাল অবস্থা দেখতে। তখন বলতেছে আপনি দুনিয়ার বুকে কী চান? তখন ওই কানা ব্যক্তি বলতেছে আমার আপনি কি দিতে পারবেন? আমি কী চাবো? বলে আপনি যেটা চাবেন আপনার সেটা দেবো। বলতেছে ভাই আমার বড় ইচ্ছা, আমি দুনিয়ার কোনো কিছু দেখতে পারতেছি না এত বছর ধরে, আমার চোখের জ্যোতিটা একটু ভালো হয়ে যাক, আমি সেইটা চাই। তখন জিবরাইল আলাইহিস সালাম দুই হাতের আঙ্গুল দিয়ে চোখের পরে ডলা দিলেন, সাথে সাথে চক্ষু দুটো ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পরে বলতেছে ভাই আপনি কী চান? বলে আমি কিচ্ছু চাই না, আমি একটা গাভীনলা বকরি চাই। তখন ওনার একটা বকরি দেওয়া হলো। এই তিনজনের তিনটে দিয়ে আসলো, উট, গাভী আর বকরি। দেওয়ার পরে ওই বকরি নিয়ে অনেকগুলো সে সম্পত্তির মালিক হয়ে গেল। মালিক হয়ে যাওয়ার পরে এবার জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বহুত দিন পরে বললেন, জিবরাইল এই তিনজনটা একটু পরীক্ষা করে আসো। আগে গিয়েছে সেই উটালার কাছে, যার ছিল মাথায় টাক পড়া, তার কাছে যে বলছে যে হে উটালা ভাই, তোমার তো অনেকগুলো উট হয়েছে, আমি তো একজন পথিক, আমি একজন মুসাফির, আমার টাকা পয়সা সব ছিনতাই হয়ে গেছে, আমার কাছে কোনো টাকা নাই, আপনার এখানটা একটা উট দেন, আমি এই উটটা নিয়ে বিক্রি করে আমার গন্তব্যস্থানে যাই। তখন উটওয়ালা বলতেছে কী কও তুমি? কাজে হ্যাঁ আমি একটা উট চাই। বলে না আমি এত দামি উট দিতে পারবো না। তখন উনি বলতেছে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে ভাই আপনি তো একদিন গরিব ছিলেন, আপনার মাথায় কিন্তু টাক ছিল, আপনারা সকলে ঘৃণা করতো, আপনার যে কোনো এক ব্যক্তি একটা উট দিয়ে গেছিলো, সেই উটের থেকে আপনি এত মালিক হয়েছেন। তখন জিবরাইল আলাইহিস সালামকে ধিক্কার দিয়ে উনি ফেলে দিচ্ছে, বলতেছে এ তুমি কী কাও? আর ওর সৈন্যপাতি ডাকতেছে, তোরা টেটিকাই গেতো, কে যেন আসছে আমার বাবার আমালের সম্পদকে আজকে বলে নাকি আমাদেরকে দিয়ে গেছে, এই কথা বলে, ওনারে মারো এবং ওনার দাবা দাও। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ ও যেরকম ছিল সেরকম মানায় দাও। সাথে সাথে ওনার যেই সমস্ত ছিল টাকা পয়সা সম্পদ ছিল, সাথে সাথে আকাশের দিকে ধুমো উড়ে চলে গেল, আর ওটা তালাশ করে কোনো দিন পালো না। ও মালায়